বাজার আমার স্বদেশে ঘন ঘন কাশি গান বুকের বাম পাশে ব্যথা ঝাপসা দেখি সবে সমান এসবই কথা ছেলের কানে যায় না অথচ ছোট্ট বেলায় ধরে তো কত বাইনা বাজান আমার স্বদেশে ঘন ঘন কাশি গান বুকের বাম পাশে ব্যথা ঝাপসা দেখি সবে সময় এসবই কথা মেয়ের কানে যায় না অথচ ছোট্ট বেলায় ধরে তো কত বাইনা আমি কত ভাগা বাবা আমি মরে গেলে ওষুধ কার্ড কিনে দিবা আমি মরে গেলে তুমি কার্ডে বাবা ডাকিবা বাজার আমার স্বদেশে ঘন ঘন কাশি গান বুকের বাম পাশে ব্যথা ঝাপসা দেখি সবে সময় এসবই কথা ছেলের কানে যায় না অথচ ছোট্ট বেলায় ধরি তো কত বাইনা আমি কত ভাগা বাবা আমি মরে গেলে ওষুধ কার্ড কিনে দিবা আমি মরে গেলে তুমি কার্ডে বাবা ডাকিবা বউটা তোমার পাল্লারেতে যা লক্ষ টাকা খরচ কারো অভিযোগ ছাড়াই আছে না নাই বউটা তোমার পাল্লারেতে যা লক্ষ টাকা খরচ কারো অভিযোগ ছাড়া ব্যাংকে তোমার লক্ষ টাকা আমি চাইলে পকেটে ফাঁকা ব্যাংকে তোমার লক্ষ টাকা আমি চাইলে পকেটে ফাঁকা মিথ্যার কত কবা আমি মরে গেলে ওষুধ কার্ড কিনে দিবা আমি মরে গেলে তুমি কার্ডে বাবা ডাকিবা আমি কত ভাগা বাবা আমি মরে গেলে ওষুধ কার্ড কিনে দিবা আমি মরে গেলে তুমি কার্ডে বাবা ডাকিবা তোমার সন্তান যখন বাবা ডাকে যতই কাজে থাকুক তোমার জড়িয়ে ধরো তাকে আছে না নাই তোমার সন্তান যখন বাবা ডাকে যতই কাজে থাকুক তোমার জড়িয়ে ধরো তাকে এখন আমি হলাম বুড়া তোমার কাছে মাথা গোজা এখন আমি হলাম বুড়া তোমার কাছে মাথা গোজা তুমিও বুড়া হবা আমি মরে গেলে ওষুধ কার্ড কিনে দিবা আমি মরে গেলে তুমি কার্ডে বাবা ডাকিবা আমি কত ভাগা বাবা আমি মরে গেলে ওষুধ কার্ড কিনে দিবা আমি মরে গেলে তুমি কার্ডে বাবা ডাকিবা আল্লাহ তাআলা আমরা তো জাহান্নামের আগুন সহ্য করতে পারি না আল্লাহ বলে তো জাহান্নামের আগুন সহ্য করতে পারে না আল্লাহর কাছে আরজ করবে আল্লাহর কাছে বলবে আল্লাহ
এই জাহান্নামের আগুন সহ্য করতে পারে না। আল্লাহ এই জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্ত করে দাও। মানুষগুলো যতই কান্না করুক করে কেউ কারো কান্না শুনতে পাবে না। ওই মানুষগুলো আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাদেরকে একটা বার আবার মৃত্যু দিয়ে দাও, আমাদেরকে আর একটা বার মৃত্যু দিয়ে দাও। আল্লাহ আবার একদিন বললেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। জোরে বলে আল্লাহু আকবার। মানুষগুলো আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাদেরকে মৃত্যু দাও। অতঃপর আল্লাহ তাআলা বলবেন, তোমাদের এখানে আমি আল্লাহ তাআলা আর কোনো মৃত্যু দিব না, আল্লাহ কোনো মৃত্যু দিবে না। এমন করে তাদের কাছকে শাস্তি দিতে থাকবে। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, মানুষগুলো আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই জাহান্নামের আগুন বড্ড কঠিন, জাহান্নামের আগুন বড্ড কঠিন, জাহান্নামের আগুন বড্ড কঠিন। আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারে আল্লাহ, জাহান্নামের আগুন আমাদের জন্য একটু শীতল করে দাও, একটু ঠান্ডা বাড়ায় দাও। জাহান্নামের আগুন একটু তুমি নিবায় দাও, একটু রহমতের বৃষ্টি দাও। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জাহান্নামী ব্যক্তিদের কথা স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিন আকাশে কালবৈশাখীর মতো একটা মেঘ বানায় দিবে। একটা মেঘ যখন হয়ে যাবে, ওই মেঘ দেখে দোজক ব্যক্তিরা আজকে আনন্দে উৎফুল্লিত হয়ে যাবে, এতটাই আনন্দিত হয়ে যাবে। জাহান্নামী ব্যক্তিরা চিন্তা করছি আর বুঝি আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আজকে বৃষ্টি বর্ষণ করে দিয়ে জাহান্নামের আগুন বুঝে আজকে নিভাইয়া দিবার। আস্তে আস্তে করে জাহান্নামের আগুনটা মাথার সন্নিকটে চলে আসবে, কারেন্টের বিদ্যুতের মতো এমন করে চমকাতে থাকবে, জাহান্নামী ব্যক্তিরা থরথর থরথর করে কাঁপতে থাকবে। জাহান্নামী ব্যক্তিরা থরথর থরথর করে কাঁপতে থাকবে। সেই দিন কোনো উপায় নাই, সেই দিন কোনো উপায় নাই রে আল্লাহর গোলাম। সেই দিন কেউ কারোর সাথে হবে না। জাহান্নামী ব্যক্তিরা এমন করে থরথর থরথর করে কাঁপতে থাকবে। ওই মেঘগুলো আস্তে আস্তে মাথার সন্নিকটে আসার পর বিদ্যুতের বিদ্যুৎ যেমন চমকা দেয় না, ঠিক সেই রকম কারেন্টের বিদ্যুতের মতো চমকাতে শুরু করে দিবে। জাহান্নামী ব্যক্তিরা ভয়ে কাতর হয়ে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন সন্নিকটে আনার পরে বৃষ্টির পরিবর্তে এই জাহান্নামী ব্যক্তিদের মাথার মধ্যে আজকে আগুনের পাথরগুলো ছুঁড়ে ছুঁড়ে ঢুকায় দিবে। আগুনের পাথরগুলো যখন ছুঁড়ে ছুঁড়ে ঢুকায় দিবে, আল্লাহর গোলাম ভিতর থেকে দাড়ি বুড়োগুলো সবকিছু লজ্জার স্থান দিয়ে বের হয়ে যাবার, পায়খানার ধার দিয়ে বের হয়ে যাবে আল্লাহর গোলাম। আর গায়ের গোস্তগুলো আজকে ছুঁড়ে ছুঁড়ে পড়ে যাবার, কঙ্কালটুকু দাঁড়িয়ে শুধু কাঁদতে থাকবে আর বলবে, আল্লাহ আমরা তোমার কাছে বৃষ্টি চাইলাম, আল্লাহ আমাদেরকে কেন এত আযাব দিলাম? আল্লাহ তাআলা বলবে, ওরে বান্দা বান্দি শোনো, তোমাদেরকে পৃথিবীর মধ্যে আমি অনেক কাদার সুযোগ দিয়েছি, এখন তোমাদেরকে কোনো কাদার সুযোগ আর দেওয়া যাবে না রে। মানুষগুলো জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাদেরকে আরেকটা বাড়ি মৃত্যু দাও, আল্লাহ আমাদেরকে আরেকটা বাড়ি মৃত্যু দাও রে। মৃত্যুর শয্যায় চলে যাবে, আবার তাকে টাকাটা যুবক করে উঠানো হবে, আবার আল্লাহ তাআলা আযাব দিবে। আবার আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাদেরকে একটাবার মৃত্যু দাও, একটাবার মৃত্যু দাও। তারা মৃত্যুবরণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন একটাই কথা বলবে, তোমাদেরকে পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তাআলা অনেক কাদার সুযোগ দিয়েছি, তোমাদেরকে আর কোনো কাদার সুযোগ দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন একদিন বললেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা বান্দি শোনো, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে অনেক কাদার সুযোগ দিয়েছে, আর এখন তোমাদেরকে কোনো কাদার সুযোগ দেওয়া যাবে না। ভাইরা আমার, বন্ধুগণ আমার, সেই দিনটার কথা স্মরণ করো। আল্লাহ বললেন, ওয়া ইযা উলকু মিনহা মাকানান দায়িকাম মুকাররানিনা দাওয়া হুনালিকা সাবুরা। আল্লাহু আকবার। যেদিন তোমাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন
একটা জাহান্নামের শিকল দিয়ে বেরিয়ে দিয়ে জাহান্নামের দিকে নিয়ে চলে যাবে। সেই দিনটার কথা একটু স্মরণ করো ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার। তাহলে পৃথিবীর মধ্যে তুমি আমি যদি গোড়ার কাজ করে যায়, এই যে কবর তোমরা দেখতে পাচ্ছ, এই কবর কিন্তু ভয়ঙ্কর একটা জায়গা রে, যেখানে কোনো বন্ধু নাই, বান্ধবী নেই, কোনো কেউ আর সে খুঁজে পাওয়া যাবে না রে। এর জন্য আমরা যারা এখানে উপস্থিত হয়েছি ভাইয়েরা আমার, যদি আল্লাহর জান্নাতের মধ্যে যেতে চান, পৃথিবীর মধ্যে আজকে কয়েকটা আমলের সঙ্গে সম্পৃক্ত হয়ে যান, আমি আপনাদের মাঝে একটা মেসেজ দিয়ে দিতে চাই ভাইয়েরা আমার। এই যে আজকে কবর যদি আলোকিত করতে চান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পৃথিবীর মধ্যে তোমরা যদি তিনটা কাজ যদি আঞ্জাম দিতে পারো, আর এই তিনটা কাজ করলে আমি আল্লাহ রাব্বুল ইজ্জাত তোমাদের জন্য জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাব। জোরে বলি জাহান্নামে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একদিন বললেন, ইন্নাল্লাযীনা ইয়াতুনুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফিতর 29 নম্বর আয়াত কারিমার মধ্যে বললেন, পৃথিবীর মধ্যে যদি কোনো মানুষ যদি পৃথিবীর মধ্যে তিনটা কাজে যদি আঞ্জাম দিতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল ইজ্জাত তোমাদের সঙ্গে বন্ধুত্ব করে নিব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বন্ধু হবে কে? আর একটু জোরে বলুন কে? আর আল্লাহ যদি আমার আপনার সঙ্গে যদি একটা বার বন্ধুত্ব করে ফেলেন, তাহলে দুনিয়া এবং আখিরাতে কি কোনো টেনশন আছে? আর একটু জন্য আছে? কোনো টেনশন নাই ভাইরা আমার, বন্ধু গলাবার। এই তিনটা কাজ কি কি কাজ করবেন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য? আল্লাহ তাআলা বললেন তিনটা কাজের সঙ্গে যারা সম্পৃক্ত হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল ইজ্জাত তোমাদের বন্ধু হয়ে যাব। আর আল্লাহ যদি আমার আপনার বন্ধু হয়ে যায়, দুনিয়া আখিরাতে কোনো টেনশন হবে না। এক নম্বরে বললেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা কিতাব নামের একটা কোরআনুল কারীম নামক একটা কিতাব নিয়েছেন। এই কোরআনুল কারীমের সঙ্গে সম্পর্ক যারা করবে, এই কোরআনুল কারীম যারা যারা মানবে, আমি আল্লাহ তাআলা বললাম আমি আল্লাহ স্বয়ং তাদেরকে পৃথিবীর মধ্যে বন্ধু বানিয়ে নিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এক নম্বরে আল্লাহর কোরআনকে আজকে মেনে নেবেন, কোরআনটা রেক্সিবি করে নেবেন, কোরআনুল কারীমের সঙ্গে বন্ধুত্ব করবেন, কোরআনুল কারীমকে একটু মহব্বত করবেন। কোরআনুল কারীম যারা একসেপ্ট করে জীবন পরিচালনা করবেন, দুনিয়া জান্নাত থেকে সত্যকারে জান্নাত অবধি যিনি পৌঁছায় দিবেন তিনি কে? আর একটু জোরে বলুন তিনি কে? তিনি হলেন আল্লাহ। এবার তাহলে এক নম্বর কোরআনের সাথে সম্পর্ক রাখবেন। এই কোরআন নাজিলের মাস সামনের মাসে চলে আসছে রে, রমাদান মাসে কোরআনুল কারীমটা নাজিল হয়েছে রে। যারা আমরা এখানে কোরআন পড়তে জানি না ভাইরা আমার, চুলো পেকে গেল, দাড়িও পেকে গেল, কখন যেন বারাকুল মউত এসে আজকে পান পাখিটার আলাদা করে দিবে রে। আমরা তো জীবনে কোরআনটা পড়তে পর্যন্ত জানলাম না। এই যে রমজান মাস আসছে, এই মসজিদের ইমাম সাহেবের কাছে আপনি শিক্ষা গ্রহণ করবেন যে জোহরের নামাজ পড় হোক, তারাবির নামাজের পর হোক, আধা ঘন্টা হোক, 15 মিনিট হোক, 20 মিনিট হোক, যদি কোরআনটা যদি শিখার যদি একটু চেষ্টা করেন, আমার আল্লাহ রাব্বুল ইজ্জাত আপনাকে কোরআন শিক্ষা করার তৌফিক দেবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন পৃথিবীর মধ্যে কোরআনুল কারীমটা আল্লাহ তাআলা মানব যদি তোমাদের জন্য আজকে কঠিন করে দেয়, কোরআনুল কারীমটা আল্লাহ রাব্বুল আলামিন এমন সহজ করে দিয়েছে রে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। জোরে বলে আল্লাহু আকবার। এই কোরআনটা আল্লাহ তাআলা মানব জাতির জন্য একদম সহজ বানিয়ে দিয়েছে, যাতে কোরআনুল কারীম মেনে যাতে যারা জান্নাতি পথ অর্জন করতে পারো। এর জন্য পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তাআলা কোরআনটাকে সহজ বানিয়ে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআন মানার দরকার আছে না নাই? আর একটু জোরে মানা আছে না নাই? এক নম্বরে কোরআন মানবেন। দুই নম্বরে আল্লাহ তাআলা বললেন ওয়া আকামুস সালাত, পৃথিবীর মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করবে। এই নামাজ যারা পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত করবে, এই নামাজ এমন একটা ইবাদত, নামাজ যারা প্রতিষ্ঠিত করবে আল্লাহর কুদরতি পায়ে যারা সিজদা দেবে, আমার আল্লাহ জাল্লে জালালহু জাল্লে শানুহু বললেন আমি আল্লাহ রাব্বুল ইজ্জাতের পায়ে যারা সিজদা দিবে, আমি আল্লাহ রাব্বুল ইজ্জাত তাদের বন্ধু হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে নামাজ যারা পড়বে আল্লাহ তাদেরকে বন্ধু বানাবে, বেনামাজিকে আল্লাহ তাআলা কখনো বন্ধু বানাবে? কখন বন্ধু বানাবে না। এই জন্য আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিতে হয়। নামাজ এমন একটা ইবাদত, আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেছেন। কি বললেন? আল্লাহ বারান একদিন বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলে আল্লাহু আকবার। নামাজ এমন একটা ইবাদত, নামাজ আদায় করবে,
এই নামাজ তোমার কষ্টের কাজ যদি বিরত রাখবে, নামাজ পড়বে। একটা খারাপ কাজ যদি করতে যাও, তোমার বিবেকের কাছে প্রশ্ন আছে, বাধা দিবে। এর জন্য আমরা পৃথিবীর মধ্যে ভাইয়েরা আমার এই নামাজ ছেড়ে দিব না, নামাজ প্রতিষ্ঠিত করব। ফেসবুকের মধ্যে কত অশ্লীল জিনিস দেখলাম, কত জেরার জিনিস দেখলাম এই চক্ষু দিয়ে রে। সব কিছুর গুণা কিন্তু আমার আপনার তোমার নামে আমলের মধ্যে আছে রে। আল্লাহ পা দাঁড়ি করে দিয়েছেন, আল্লাহর গোলাম। পা দিয়ে কখনো কোনো ভালো কাজে গেলাম না, পা দিয়ে হেঁটে হেঁটে আজকে যাত্রা থিয়েটার নাটকের মঞ্চে চলে গেলাম। অশ্লীল বেহায় পড়া কাজের জন্য আজকে পা দিয়ে আমরা হাঁটা দিলাম। পায়ের দ্বারা গোড়া পৃথিবীর মধ্যে আছে রে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা পৃথিবীর মধ্যে আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যাও না। যদি পৃথিবীর মধ্যে ভাইরা আমার বন্ধু গলাবার আজ যদি গুণা নিয়ে মাটির গহীনি কবরে যাও, ওই গুণানি মাটির গহীনি কবরে গেলে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের মধ্যে তোমাকে আমাকে আজকে বন্দী করা দিবে। আর ওই জাহান্নামের আগুন দিয়ে তোমাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন করে পুরাতে থাকবে রে। জাহান্নামের কথাটা একটু স্মরণ করে দেখো, ওই জাহান্নামের কথা একটু যুবকরা স্মরণ করে দেখো। আল্লাহ রাব্বুল আলামিন একদিন বললেন, ওয়াজিআ ইয়াওমাইযিম বিজাহান্নাম ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু الذكرى يقول يا ليتني قدمت لحياتي الله رب العالمين বললেন وجيء يومئذ بجهنم, যারা পৃথিবীর মধ্যে গুনার কাজ করে যাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ওয়াজিয়া ইয়াউমিযিম বিজাহান্নাম, মানুষের সামনে জাহান্নামটি রানুন করা হবে। ওই জাহান্নামের আগুন দিয়ে মানুষের মুখমণ্ডলটা এমন করে পুরাতে থাকবে, মানুষগুলো শুধু আর্তনাদ করবে, চিৎকার মেরে মেরে কাঁদবে, আল্লাহর কাছে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আফসোস যে দুনিয়ার মধ্যে যে আগামী কালকের জন্য যদি একটু ভালো আমল করে আসতে পারতাম, জাহান্নামের আগুন আমাদেরকে স্পর্শ করতে পারতো না। হে যুবক, একটু সেই দিনের কথা স্মরণ করো। তোমার জীবনটা আজকে কয়দিনের জীবন রে ভাইরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। জলবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটি সূরাটির নাম হলো আসর। আল্লাহ এই সূরাটি কেন নাজিল করে দিয়েছে ভাইরা আমার, এই আসর সূরার ব্যাখ্যা খুঁজে যাও, আসর সূরা একটু তাফসীরি খুঁজে যাও না। আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা আসরের কসম খেয়ে বলেছে, পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষগুলো হচ্ছে ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, কিন্তু ওই সমস্ত মানুষগুলো বাদে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করলো, নেক নির্দেশনা দিয়ে থাকলো, আল্লাহ তাআলা বললেন তারা এই পৃথিবীর মধ্যে কোনো ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। এই সূরাটি আল্লাহ কেন নাজিল করা দিলেন? আমাদেরকে তাফসীরি পড়তে হবে, সনজুল পড়তে হবে। আজ আমাকে আপনাকে পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলছেন, বান্দা বান্দি শোনো রে, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা হায়াত নামের দৌলতটা তোমাদেরকে দিয়ে দিয়েছে। এই হায়াত আমার আপনার জন্য কয়দিন, একদিন করে আমার আপনার জীবন থেকে একটা দিন অতিবাহিত হয়ে যাচ্ছে রে। আমার আপনার জন্য আজকে কবর আমার আপনার জন্য সন্নিকটে চলে আসছে। জোরে বল আল্লাহু আকবার। হ্যাঁ, এর মধ্যে আজকে তাফসীরি কারক ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা দিয়ে দেয়, আল্লাহর গোলাম, এই যে গ্রামগঞ্জের মধ্যে গরম কালা দিনে আজ মালাই বড় পড়া মালাই বড় বিক্রি করে, আইসক্রিম গুলো বিক্রি করে। আজকে দেখ, একটা আইসক্রিম যদি তোমার হাতের উপর যদি 10 মিনিট 15 মিনিট থাকে রে, তাহলে কি আইসক্রিমটা আজকে থাকবে নাকি গলে পানি হয়ে যাবে রে? ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমাকে যতটুকু হায়াত দিয়েছে রে যুবক, আজ একটা দিন অতিবাহিত হয়ে যাচ্ছে, মালাই বরফের মতো তোমার আমার হায়াতটা আজকে এমন করে গোড়া আজকে পারি হয়ে যাচ্ছে রে। একটা বার সেই দিনটার কথা স্মরণ করো রে, যেই দিন কেউ কারোর আপন হবে না, কেউ কারো কেউ পরিচয় দেবে না রে। সেই দিনই কথা স্মরণ করো আল্লাহর গোলাম। আজ আল্লাহ রাব্বুল আলামিন দেন একদিন বললেন, ওয়াজিআ ইয়াওমাইযিম বিজাহান্নাম ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু الذكرى يقول يا ليتني قدمت لحياتي
সুন্দর করে ব্যাখ্যা দিয়ে বলে দিয়েছে রে ভাইরা আমার বন্ধুগণ আমার। আজ পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যারা ঘোড়া করে বাটির গহীন কবরে যাবারে ওই জাহান্নামের আগুনটি মানুষের অজিয়া ইয়াউমিযিম জাহান্নাম, মানুষের ওই জাহান্নামের আগুন দিয়ে মুখমণ্ডলটা পোড়াতে থাকবে রে। মানুষগুলো শুধু আর্তনাদ করবে, চিৎকার মেরে মেরে কাঁদবে। দুনিয়ার কোনো আগুন নয়, জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে 70 ভাগ উত্তপ্ত করে দেওয়া হবে। ওই জাহান্নামের কথা একবার স্মরণে করো, জাহান্নামের কথা একবার স্মরণে করো। যখন মানুষদেরকে জাহান্নামের আগুনের মধ্যে পোড়াতে থাকবে, মানুষগুলো বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। মানুষগুলো শুধু আফসোস করে আর বলবে আল্লাহ, দুনিয়ার মধ্যে যদি একটু ভালো কাজ করে আসতে পারতাম, একটু যদি ভালো কাজের সঙ্গে আঞ্জাম দিতে পারতাম আল্লাহ, আজকে জাহান্নামের আগুন আমাদেরকে স্পর্শ করতে পারত না। এর যুবক, নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে সব আমার রাস্তা বন্ধ হয়ে যাবে। আল্লাহর কাছে যত আরজ করে, আল্লাহ তাআলা পৃথিবীতে আমাকে আরেকটা বার দুনিয়াতে পাঠাও। নিঃশ্বাস একবার বন্ধ হয়ে গেলে আর কোনো অপশন খোলা থাকবে না রে। তুমি আমি পৃথিবীর মধ্যে কত গোড়ারে কাজ করেছিলাম। বর্তমানে আপডেট ডিজিটাল যুগের মধ্যে দেখা যায় ইউটিউব, টিভি, ইন্টারনেট, ফেসবুকের মধ্যে আজকে কন্টিনিউ সব সময় দেখা যায় রে। আজকে তুমি আমি যদি পৃথিবীর মধ্যে একটা পাপের কাজ করে ধরা পড়ে যায় রে, মোবাইল ফোন দিয়ে যদি সুন্দর করে কেউ ভিডিও করতে যায়, আমরা মুখটা লজ্জায় ঢেকে ফেলি রে। আছে না এই কথা বলো? মুখটা আমরা ঢেকে ফেলছি আল্লাহর গুলা বলো। কেননা আমি আজকে পাপের কাজ করেছি যে আমার বাবা জেনে যায়, আমার বাবা মাকে বাড়িতে উঠতে দিবে না। তুমি আমি আজকে পাপের কাজ করেছি, যদি গ্রামবাসী জানে, গ্রামবাসী আমাকে আর গ্রামে থাকতে দিবে না। তুমি আমি আজকে পাপের কাজ করেছি রে যুবক। আজ এইটা যদি তোমার বিবি জানে, তোমার বিবি তোমাকে আজকে স্বামী বলে আজকে আখ্যায়িত করবে না রে। সেই দিনটার কথা স্মরণ করো। দুনিয়ার মধ্যে আজকে তুমি দুনিয়ার মধ্যে আজকে কয়জনের কাছে ভালো হবার জন্য আজকে ভিডিও থেকে মুখ ফিরায় নিচ্ছ, কিন্তু সেই দিনই কথা স্মরণ করো। লক্ষ লক্ষ মানুষের সামনে তোমার আমার গুনাহ যদি আল্লাহ তাআলা একটা বার ওপেন করে দেয়, সেই দিন তোমার মাথাটা কোথায় যাবে একটু খেয়াল করে দেখো। আল্লাহ রাব্বুল আলামিন তাই নাকি বললেন, ওয়াল্লাযীনা কাসাবুস সাইয়্যাতি জাযাউ সাইয়্যাতিন বিমিসলিহা وترحقهم ذلة ما لهم من الله من عاصم كأنما أغشيت وجوههم قطعا من الليل مظلما أولئك أصحاب النار هم فيها خالدون। সুন্দর করে জানিয়ে দিই মানুষের বান্দা বান্দি সরলাত, পৃথিবীর মধ্য থেকে যারা সঞ্চয় করে সকল্যাণ, যারা গোড়ার কাজ সঞ্চয় করে গেছে রে, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ মানুষের সামনে, কোটি কোটি মানুষের সামনে জাহান্নামের ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা আজ তাদেরকে আজকে উপস্থিত করবে। উপস্থিত করার পরে তাদের এই চেহারার মধ্যে সব গুনাহগুলো আজকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওপেন করে দিবে রে। আজকে মানুষদেরকে দেখাই দিবে রে, ওই যে বড় কোয়ালিয়া বেকার গ্রামের আজকে হাজী সাহেব আজকে গুনার কাজ করেছে রে। আর যদি পৃথিবী ছেড়ে গুনাহ যদি আজকে মাফ করায় না যাওয়ার, আল্লাহ তাআলা দেখাবে আজকে দেখো ওই গ্রামের হাজী সাহেব গুনার কাজ করেছে, অমুকের আল ছেড়ে ছেড়ে, অমুকের জমি থেকে ঘাস কাটা ছেড়ে। আজ আমি আপনি যদি গুনাহ মাফ করে না যাইতে পারি আল্লাহর গোলাম, আমি জুবাইর কেউ আজকে কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আজ চেহারার মধ্যে সব গুনাহগুলো পিরি করে দিবে। সেই দিনের কথা একটু স্মরণ করো যুবক। আমি জুবাইরের কথাটাও আজকে একটু চিন্তা করো না। আমিও যদি গুনার কাজ করে যদি বাটির গহীন কবরে যে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা ওপেন করে দিবে রে, মানুষগুলো ধিক্কার দিবে, মানুষগুলো অপমান অপদস্থ করবে যে দিন প্রচার করেছিল, ওলামায়ে কেরাম সেজেছিল ইত্যাদি ইত্যাদি বলে আজকে আমাদেরকে আজকে কত অপমান অপদস্থ করবে আল্লাহর গোলামেরা। সেই দিন মানুষদেরকে আজকে জাহান্নামের আগুন দিয়ে, জাহান্নামের শিকল দিয়ে তাদেরকে বেরি দিয়ে জাহান্নামের দিকে টানতে থাকবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন আমার একদিন বললেন, ওয়া ইযা উলকু منها مكانا ضيقا مقرنين دعوا هنالك
সবুরা। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন একদিন বললেন, তখন তাদেরকে একটা শিকলের মধ্যে কয়েকজনই কেমন করে বেড়ি করে বেঁধে তাদেরকে জাহান্নামের দিকে আজকে টানতে থাকবে। মানুষগুলো শুধু আত্মরাত করবে, চিৎকারে বেড়ে বেড়ে কাঁদবে, কেউ কারো কান্না শুনতে পাবে না। ওই মানুষগুলো শুধু আজকে আল্লাহর কাছে আত্মরাত করবে, আল্লাহ তাআলা করে যদি তোমার জীবন চলে যায়, মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জাহান্নাম নির্ধারণ করে দেবে। কোরআনের পক্ষে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন একদিন বলছে যে বান্দা বান্দি শরণে আজ যারা কোরআনের পক্ষে থাকবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বেঁচে দিয়ে দিলাম উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ। এই কোরআনের পক্ষে যারা যারাই থাকবে আর মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আমি তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম, তাদেরকে জান্নাতি পোশাক পরিধান করে উচ্চ জান্নাত দান করব। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমার বন্ধুগণ, আবার এই কবরস্থানের মাহফিল, আজ এই কবরস্থানে কত মাইয়া চিরদিনের জন্য শায়িত হয়ে গেছে রে। কত সন্তান আজকে বাবাকে দুইটা হাত দিয়ে আজকে বাবাকে দাফন করে দিয়ে চড়ে, কত মাকে আজকে দুইটা হাত দিয়ে কবরের মধ্যে শোয়া দিয়ে চড়ে। কেননা আমার আপনার ভিতর দিকে একটা রুহু নামের একটা বস্তু আছে, আল্লাহর গোলাম, যার ভিতরে এই রুহুটা আছে আজ তাকে আমরা জীবিত বলি, আর যার ভিতরে এই রুহুটা নাই আজকে তাকে আমরা মৃত বলি রে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে একদিন বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এই পৃথিবীতে আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার আপনার জন্য কি মৃত্যু সৃষ্টি করলেন, তারপর জীবন সৃষ্টি করলেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এর ফাঁকে আমাকে আপনাকে একটা হায়াত নামক দৌলতটা দিয়ে পৃথিবীর মধ্যে আমাকে আপনাকে নির্ধারণ করে পাঠিয়ে দিয়েছে। যখন আমার আপনার জন্য হায়াতটা ফুরায় যাবে রে, ঠিক সেই সময় সে মালাকুল মউত এসে আমার আপনার প্রাণ পাখিটার আলাদা করে দিবে রে। এই আয়াতের মধ্যে তিনটা ওয়ার্ড আছে, ওয়াব, রাহাত। এই যে রূহ নামের একটা বস্তু এই ভিতরে আছে, রূহটা যখন আমার আপনার ভিতর থেকে যখন আজকে পান পাখিটা নিয়ে চলে যাবে, আলাদা হয়ে যাবে রে, তখন আর গ্রামের কাউকে আজকে আব্দুল জব্বার বলে ডাকবে না রে। আজকে আপনার আমার জন্য একটা ডাক দিবে, প্রতিবেশীরা ডাক দিবে রে, আজকে অবক লাশটা দেখে আসি চল, অবকের লাশটা দেখে আসি চল। এর জন্য ভেড়া আমার বন্ধু গলাবার এই মৃত্যুর কথা স্মরণ করো, মৃত্যুর কথা স্মরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন একদিন বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহু আকবার। মৃত্যু তো অনিবার্য হয়ে যাবার, মৃত্যু আমাদের জন্য অনিবার্য হয়ে যাবার। সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা বললেন মৃত্যুর পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আবার উপস্থাপন করব রে। সেই দিনটার কথা যুবক স্মরণ করো। তুমি আজকে কত গুনার কাজ করলা, যদি গুনাহ করে যদি মাটির গহীন কবরে চলে যাও রে, প্রাণ পাখি যদি আলাদা হয়ে যায় রে, একটু চিন্তা করে দেখো যুবক, তোদের পায়ে হাত দিয়ে বলে যায় রে ভাইরা আমার, কেন পৃথিবীর মধ্যে কত গুনার কাজ করেছো, কত অন্যায় কাজ করেছো রে। যদি পৃথিবীর মধ্যে কেউ না দেখে, একজন যিনি দেখেছেন তিনি কে? আর একটু জনে বলো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য মেসেজ দিয়ে বললো না। আল্লাহ রাব্বুল আলামিন আমার একদিন বললেন, আল্লাহ ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন একদিন বলেছেন বান্দা বান্দি শরণার্থ, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। পৃথিবীর মধ্যে বান্দা বান্দি শরণার্থ, এই নফসের উপর জুলুম করে তোমরা পৃথিবীতে কত বড় বড় গুনার কাজ করেছি হিসাব নাই রে। নফসকে ধোঁকা দিয়েছে রে। এরে যুবক, ইউটিউব, টিভি, ইন্টারনেট, ফেসবুক চালু করে কত গুনার কাজ করে চড়ে। নফসকে ধোঁকা দিয়েছে, কোরআনের মাহফিলে যাওয়া যাবে না,
নফস আজকে ধোঁকা দিচ্ছে রে যুবক, আজ নামাজের ধারের কাছেও যাওয়া যাবে না। নফস আজকে ধোঁকা দিচ্ছে, পিতা মাতার খেদমত করা যাবে না। নফস আজকে ধোঁকা দিচ্ছে রে গিরাবের মুরব্বীদের তাজিম করা যাবে না। নফস আজকে ধোঁকা দিচ্ছে ইউটিউব, ইন্টারনেট, ফেসবুক চালু করে আজকে পর্নোগ্রাফিগুলো তুমি দেখো না, গুগল থেকে আজকে পর্নোগ্রাফি দেখো না। তোমার আমার সামনে যখন ইউটিউবের মধ্যে কোন আজকে খারাপ ছবি চলে আসছে না, নফস আজকে ধোঁকা দিচ্ছে আর বলছে রে যুবক একটু মনোযোগ লাগিয়ে দেখ, একটু বেশি বেশি করে দেখ, অনেক মজা পাবি, তৃপ্তি পাবি। নফসের উপর জুলুম করে কত বড় বড় গুনার কাজ করেছে ভাইয়েরা আমার, হিসাব কিন্তু নাই। তুমি রাতের অন্ধকারে শীতের মধ্যে লেপের মধ্যে বিদেশি কম্বলের মধ্যে বসে কত গুনার কাজ করেছো যুবক। কেউ কিন্তু আজকে এই গুনার ব্যাপারে কেউ কিছু জানো না। গোনা নেই যদি মাটির গহীনি কবরে তুমি যাও, ওই কবর কিন্তু তোমার সঙ্গে আমার সঙ্গে কিন্তু খারাপ আচরণ করবে না রে ভাই, আজকে ভালো আচরণ করবে না রে ভাই। এর জন্য ভাইরা আমার, পৃথিবীর মধ্যে আমি তুমি যত গুনার কাজ করেছে রে, আল্লাহ রাব্বুল আলামিন একদিন বললেন পৃথিবীর মধ্যে কেউ তোমার গুনার খবর জানে না, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত তোমার সেই গুনার খবরগুলো জানি। আল্লাহ রাব্বুল আলামিন আবার একদিন বললেন অকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহুম طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا আল্লাহ রাব্বুল আলামিন রাখদি বলেছেন বান্দা বান্দির শরণার্থী, এই যে তোমাদের গিবলগ্নের মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা রেকর্ডার সেট করে রেখেছি রে বান্দা বান্দির স্বরূপ। আজকে এই যে বাংলার জমিনে তোমরা দেখতে পাও না, আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায় ভাইয়েরা আমার, বড় বড় দোকানপাটে চলে যাবেন, বড় বড় গার্মেন্টস, বড় বড় মার্কেটগুলোতে চলে যাবেন, দেখবেন আজকে সব দোকানের মধ্যে আজকে সিসি ক্যামেরার ব্যবস্থা আছে না? এই কথা বলো মুসলমান, সব দোকানে বড় বড় সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। আল্লাহর গোলামেরা, তুমি আমি যদি একটা অন্যায় কাজ করি আর যদি সিসি ক্যামেরা ওপেন থাকে, সব কিছুই কিন্তু আজকে সিসি ক্যামেরায় ধারণ করা হয়ে যাবে। ইমপ্রুভ করলে কিন্তু সব কিছুই আজকে ফিরে আসবে। কারণ আমরা দেখেছি বাংলার জমিনে একজন নক্ষত্র ছিল, শরীফ উসমান আল হাদি নাম কি, কথা বলেন আর একটু জোরে বলুন নাম কি? শরীফ উসমান হাদি ভাইয়েরা আমার যুবকদের স্পন্দন ছিল, যুবকদের আইডল ছিল। আজ তাকে প্রকাশ্যে দিবালকে, আজ বন্দুক দিয়ে প্রকাশ্যে গুলি করে তাকে হত্যা করা হলো। যদি আজকে রাস্তায় রাস্তায় যদি সিসি ক্যামেরা যদি না থাকতো, তাহলে আজকে ওই হুন্ডাটাকে শনাক্ত করা যেত না, ওই খুনিটাকেও আজকে আমাদের বাংলার জমিন থেকে শনাক্ত করা যেত না। কথা বলো ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার বন্ধু গলাবাট, পৃথিবীর মধ্যে আজকে সমস্ত সিসি ক্যামেরা থেকে যদি সব কিছুই যদি ডিলিট করে দেওয়া হয়, সব কিছুই যদি আজকে রেড সিগন্যাল দিয়ে ডিলিট করে দেওয়া হয়, কোশ্চেন এখানে আর খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আমি আল্লাহ তাআলা তোমাদের এই গিবালকদের মধ্যে এমন একটা রেকর্ডার সেট করে রেখে দিয়েছে, এই রেকর্ডার এমন একটা রেকর্ডার সেট করে রেখে দিয়েছে, এমন একটা মেমোরি রেখে দিয়েছে, এমন একটা চিপ কার্ড রেখে দিয়েছে। এই চিপ কার্ডের মধ্যে তোমার যদি আজকে 5 বিলিয়ন 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 ভিডিও যদি আজকে এই চ্যানেলের মধ্যে রেকর্ড হয়, তবু আজকে সেই চিপ কার্ডের মধ্যে আজকে ফুল মেমোরি হবে না। জোরে বলে আল্লাহু আকবার। এই জন্য তুমি আমি চাই কিছু করে না কেন ভাইরা আমার বন্ধু গলাবাট, সবকিছু আল্লাহ তাআলা সুন্দর করে রেকর্ড করে নিচ্ছে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমার একদিন বললেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা বান্দির শরণার্থী, তোমরা এই জবান দিয়ে যা পৃথিবীর মধ্যে যা কিছু উচ্চারণ করো, সব কিছুই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত সেটাও রেকর্ড করে নেবে। এই জন্য ভাইরা আমার বন্ধুগণ আমার, আমি আপনি যদি পৃথিবীর মধ্যে থেকে গোড়ার কাজ করে রে, এই গোড়ার কাজ পৃথিবীর মধ্যে যদি কেউ না দেখে, যিনি একজন দেখবেন তিনি কে? আর একটু জোরে বলুন তিনি কে? তিনি হলেন আল্লাহ। সেই দিনটার কথা স্মরণ করো যুবক। আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, নফসের উপর জুলুম করে
এমন কোনো গুনার কাজ নাই তোমরা পৃথিবীর মধ্যে করো নাই। আজকে তুমি চিন্তা করছো রে, এই আয়াতের তাফসীরি কারকান আজকে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এই তাফসীরি কারক ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে ব্যাখ্যা দিয়ে বললেন, ভাইরা আমার, তুমি পৃথিবীর মধ্যে যতই গুনাহ করো না কেন, আল্লাহ তাআলা বলেছেন বান্দা বান্দি শোনো, আজ এই জামাতের মধ্যে যারা বসে আছো, যদি কোনো মানুষ যদি একটা ফোঁটা চোখের পানি যদি এই নফসের দিকে তাকিয়ে গোড়ার দিকে তাকিয়ে যদি ফেলাই দিতে পারো না, ওই কবরকে যদি আলোকিত করতে চাও, তাহলে গোড়া থেকে একটা ফোঁটা চোখের পানি আজকের এই জামাত থেকে যদি ফেলাই দিতে পারো, এক ফোঁটা চোখের পানি তোমার নাকের ডগে আসারে পড়বে, আমার আল্লাহ জাল্লে জালালে শানু তোমার গুনাহগুলো মাফ করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয় ভাইরা আমার, বন্ধু গণবাদ, লা তাখনাতু বির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বললেন, তোমরা কি আমি আল্লাহর রহমতে নৈরাশ হয়ে যাও না? যুবকরা আবার এই আয়াতের তাফসীরি কারক ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে ব্যাখ্যা দিচ্ছেন, যুবক তুমি চিন্তা করছো আমি তো এই দুইটা হাত দিয়ে কত পৃথিবীর মধ্যে গুনাহ করলাম রে। যুবক এই দুইটা হাত দিয়ে তোমার আমার পৃথিবীর মধ্যে গুনাহ আছে না নাই? একটু জোরে বলো, গুনাহ আছে না নাই? আজকে জবানটা আল্লাহ তাআলা দিয়েছে, জবানের গুনাহ আমার আপনার পৃথিবীর মধ্যে আছে না নাই? আজ আল্লাহ তাআলা চক্ষু দিয়েছে, চক্ষুর গুনাহ আছে না নাই? কেন নাই চোখ? বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সবই কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সবই কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, তোমারই মতো আপনে কে গো পাই না তোমারই খোঁজে, তাই তো আছি ঘুমের ঘরে উচরতে যাই ভিজে। তোমার মতো আপনে কে গো পাই না তোমার খোঁজে, তাই তো আছি ঘুমের ঘরে উচরতে যাই ভিজে। সুখে থেকো পরম সুখে জান্নাতের ভিতরে, সুখে থেকো পরম সুখে জান্নাতের ভিতরে, তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, জনে বলি মারহাবা। রব্বি কারিম আল্লাহ, যারা বাবা নেই বাবার জন্য আল্লাহ, আল্লাহ বাবার আত্মার মাগফিরাতের জন্য যারা দোয়া করে আল্লাহ, যারা বাবার আত্মার মাগফিরাতের জন্য যারা দান সাদকা করে যায় আল্লাহ, সবার দানটি কবুল করুন। আর রব্বি কারিম আল্লাহ, মামুন ভাই মাওলা আল্লাহ, তোমার মামুন ভাই রাজিবুল ইসলাম নামাজ সারব, নামাজ পড়লেন চলবে না, নামাজ পড়তে হবে জামাতের সহিত, রুকুকারীদের সঙ্গে রুকু করার কথা আল্লাহ তাআলা বললেন।
রুকুকারীদের সঙ্গে আমাদেরকে রুকু করার কথা বললেন। জামাতের সাথে নামাজ আদায় করতে হবে, কেন জামাতের সাথে নামাজ আদায় করলে আজকে 27 গুণ সওয়াব যিনি বৃদ্ধি করে দেবেন তিনি কে? আল্লাহ। আর একটু জেনে বলুন তিনি কে? তিন হনের আল্লাহ। আমরা যদি নামাজের জামাতের সাথে আদায় করি 27 গুণ সওয়াব আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবে। শুধু তাই নয়, আমাকে আপনাকে জামাতে নামাজ পড়তে হয়, মাস্ট বি 100%। জামাত ছাড়া যাবে না, জামাতে নামাজ আমাদের ছাড়া যাবে না। কারণ আল্লাহ নবীর একজন অন্ধ সাহাবী ছিলেন, নাম হলো মাকতুম রাদিয়াল্লাহু আনহু। নাম কি? মাকতুম রাদিয়াল্লাহু আনহু। একদিন আল্লাহ নবীর কাছে মসজিদে নববীর মধ্যে এসে আরজ করছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা কথা আপনার কাছে বলতে চাই। কি বলতে চাও সাহাবী? বড় আল্লাহ নবীকে ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার বাড়ি থেকে মসজিদ নববী মসজিদ পর্যন্ত এতটাই জঙ্গল, আমার আজকে মসজিদে আসতে আমার জীবনের সংকয়, না জানি কখন যেন সাপ বিচ্ছু আমাকে দংশন করে পৃথিবী ছেড়ে বিদায় করে দেয়। কি করে দেয়? পৃথিবী ছেড়ে বিদায় করে দেয়। আল্লাহ নবী শুনে ছেড়ে বললেন যে মাকতুম তুমি চলে যাও। মাকতুম রাদিয়াল্লাহু আনহু যখন চলে যেতে লাগলেন, আল্লাহ নবী পেছন থেকে ডাকলেন, মাকতুম একটু দাঁড়াও। আল্লাহ নবী যখন বললেন দাঁড়াও, মাকতুম রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন। কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী ডাক দিয়ে বলছেন, মাকতুম রে, এই মসজিদে যখন আজান হয়, আজানটা কি তোমার বাড়ি পর্যন্ত, তোমার কান পর্যন্ত কি পৌঁছে? মাকতুম রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই আজানটাই মাকতুম রাদিয়াল্লাহু আনহুর কানের মধ্যে গিয়ে পৌঁছে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী তখন বললেন, মাকতুম, তোমার জন্য আজকে আমার একটা কথা হলো, তোমার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত একটা রশি টানিয়ে নাও। এই রশি বেয়ে বেয়ে যখন আজান হবে এসে জামাতের সাথে জামাতে নামাজ আদায় করবে। চলে বলে আল্লাহু আকবার। আর আমরা আজকে মসজিদে নামাজ হয়, আজান হয়, অথচ বাড়িতেই থাকি আমরা, অথচ আজান শুনে মসজিদে যাই। এমনও মানুষ সাথে দাঁড়াই কথা বলা বছর। তাহলে আল্লাহ তাআলা বললেন, যদি পৃথিবীর মধ্যে আমি আল্লাহকে বন্ধু বাড়াতে চাও, ও আকামুস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করো, আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দাও, আমি আল্লাহর কুদরতি পায়ে যারা সেজদা দিবে আমি আল্লাহ স্বয়ং তাদের বন্ধু হয়ে যাব। জোরে পড়ি সুবহানাল্লাহ। তাহলে অপশনে গেল কয়টা? একটা কোরআন, একটা নামাজ। 3 নম্বরে আল্লাহ তাআলা বললেন, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে অর্থ সম্পদ দিয়েছি, অর্থ সম্পদ দিয়েছেন কে? আল্লাহ। কথা বলুন কে? অর্থ সম্পদ দিয়েছেন আল্লাহ। এই অর্থ সম্পদ আল্লাহ তাআলা কাউকে বেশি দিয়েছেন, কাউকে কম দিয়েছেন। কথা বলেন। জি। অর্থ সম্পদ আল্লাহ কাউকে কম দিয়েছেন, কাউকে বেশি দিয়েছেন। এমন কি পৃথিবীর মধ্যে ভাইরা আবার বন্ধুগণ, আবার যে অনেক মানুষ আছে, কোটিপতি মানুষ, ওই যে একটা প্রবাদ আছে, সকালবেলার বাদশা তুমি ফকির সন্ধ্যা বেলা। এরকম আল্লাহ করতে পারে কি পারে না? কথা বলেন। পারে কি পারে না? অর্থ সম্পদ যিনি দিয়েছেন তিনি কে? যিনি দেননি তিনি কে? তিনিও আল্লাহ। এই জন্য ভাইরা আবার এই কবর থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাত বললেন, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, পৃথিবীর মধ্যে তোমরা যদি প্রকাশ্যে আমি আল্লাহর রাস্তায় দান সদকা করো, আমি আল্লাহ স্বয়ং তোমাদের বন্ধু হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর রাস্তায় দান সদকা করলে আল্লাহ আমার আপনার জন্য বন্ধু হয়ে যাবে। আর আল্লাহ আমার আপনার জন্য যদি বন্ধু হয়ে যায়, দুনিয়া আখিরাতে কোনো টেনশন হবে না। কোনো টেনশন হবে? কোনো টেনশন হবে না। এর জন্য ভাইরা আবার আমরা যে এখানে উপরে আলোচনা কিন্তু অনেক, আলোচনা যদি আর 5 ঘন্টা করি তাও সমস্যা নেই, কিন্তু অনেক মানুষ তো মাশাআল্লাহ যে পটল তুলতে গেছে, মানে এই যে মাশাআল্লাহ প্রধান চিফ গেস্ট যে নাই, তাবারকাল্লাহ নাই, তাবারক থাকলে মাশাআল্লাহ বাড়িতে ঘুমায় থাকলে মারা ডাইককে তুলে দিতে, ওকে দা যায় 1 প্যাকেট তাবারক লই আয়। কথা কয় না ঠিক? এখন বর্তমান আপনি আব্দুল আলামিন বলেন, তারেক মনোয়ার বলেন, অমক মনোয়ার বলেন, হামজা বলেন, খামজা বলেন, ইত্যাদি ইত্যাদি বক্তা বলেন, দেখবে যে 10 মিনিট 20 মিনিট ওয়াজ শোনার পরে সব পটল তুলতে যায়। একজন অ্যাক্টিং দেখায়, স্টেজের মধ্যে থেকে কানে ফোন দিয়ে ওঠে এইরকম। কথা কয় না? কথা কয় না? ওই একজন করে উঠার বান করতে 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 শয়তান ওয়াসওয়াসা দেয়, তাড়াতাড়ি ওঠ যা। ওই একজন করে উঠতে 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 যে যুবকরা সব গেল, আমার দাদু ভাইরা সব বসে রইল। কথা কন ঠিক কিনা? বাস্তবাদ যুবকদেরকে শোনা দরকার, ওয়াজ যুবকদের শোনা দরকার। কথা বলে ঠিক কিনা ভাইরা? আবার আমরা যে এখানে উপস্থিত হয়েছে, আমরা এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য পৃথিবীর মধ্যে 3টা কাজ আমার আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা বললেন, 1 নম্বরে ইন্নাল্লাযিনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা কোরআন পড়তে জানো না কোরআন পড়বে। 2 নম্বরে বলেন ওয়া আকামুস সালাত, যারা নামাজ প্রতিষ্ঠিত করবে আমি আল্লাহ তাদের বন্ধু হয়ে যাব। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আমি আল্লাহ রাব্বুল ইজ্জাত যে রিজিক দিয়েছি প্রকাশ্যে অপ্রকাশ্যে যারা এই রিজিকটা আমি আল্লাহর রাস্তায় বন্টন করবে, আমি আল্লাহ স্বয়ং তাদের বন্ধু হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সাথে বন্ধুত্ব করার দরকার আছে না? অল্প সময় যে আজকের মাহফিলটা 12টা পর্যন্ত বেঁধে দিয়েছেন। নেক্সট টাইম ইনশাআল্লাহ আমি আপনাদের মাঝে আসলে দেখেন, আমাকে ছোট্ট মানুষ বড় হচ্ছে, তাই না? আমি প্রতিদিন প্রোগ্রাম করি, প্রতিদিন এখনো মনে করেন যে 7 তারিখ পর্যন্ত প্রতিদিন প্রোগ্রাম।
নির্বাচনের জন্য হয়তো এই রোজার আগ পর্যন্ত প্রোগ্রামগুলো হয়নি। অনেক বিবিসি খাবার মধ্যে অনেক মানুষগুলো আছে যে মাহফিল হবে কি হবে না, হবে কি হবে না, দো ভরসার মধ্যে আছে। এই জন্য আপনারা এখানে যারা উপস্থিত এসেছেন, যারা কোরআন শোনার জন্য এসেছেন, আমরা দেখতে পাচ্ছি যারা এখানে বসেন তারা কোরআন শোনার জন্য এসেছেন, এখানে খিচুড়ি খাওয়ার জন্য আসে নাই। কথা বলেন ঠিক কিনা? তো আপনাদের এখানে কি জিলাপি আছে? না জিলাপির দোকান আছে? আমার তরফ থেকে আমি আপনাদেরকে মানে 10 কেজি জিলাপি হলে মনে হয় একটু ফ্লাপ হয়ে যাবে নাকি? আমার তরফে থেকে আপনাদেরকে আমি মিষ্টি মুখ করাতে চাই। রাজি আছেন না ভাই? রাজি আছেন আপনারা খাইতে? ইনশাআল্লাহ। না আমরা খাবো ইনশাআল্লাহ। যদি তাবারক যদি এখানে যদি জিলাপি থাকে, এটা আমার পক্ষ থেকে আপনাদেরকে খাবো ইনশাআল্লাহ। রাজি আছেন ভাই? হ্যাঁ, তা আপনারা যারা বসে আছেন আমি অত্যন্ত খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। আমি আপনার জন্য ইনশাআল্লাহ অনেক খুশি হয়েছি। এখানে আমার কাছে রিকোয়েস্ট এসেছে ইনশাআল্লাহ আমি আপনাদের মাঝে আরো ইসলামী সঙ্গীতগুলো শোনাবো। শুনতে রাজি আছেন না? আছেন তো ইনশাআল্লাহ? আমরা এখানে যারা বসেছি অনেকের বাবা নাই, এরকম অনেক সন্তান আছে না নাই? কথা বলেন। সন্তান বিদেশ আছে, বাড়িতে বাবা অসুস্থ, বাবাকে ওষুধ কিনে দেয় না, এমনও সন্তান আছে না নাই? কথা বলেন। হে যুবক, অনেক বাবারা কান্না করছে, বাবাকে কখনো কষ্ট দিবি না, বাবা অসুস্থ হলে ওষুধ কিনে দিবি, বাবার কেয়ার করবি, বাবাকে ভরণ পোষণ দিবি। যে বাবা তোর মুখে ভাত তুলে দেওয়ার জন্য মাথার ঘাম পায়ে ফেলে আজকে সারাটা দিন রোদের মধ্যে কেটেছে, এমনও বাবা আছে না নাই? কথা বলে। এই জন্য যুবকরা বাবাকে কখনো কষ্ট দিবি না। অনেকের বাবা আত্মীয় স্বজন মাটির গহীন কবরে চলে গিয়েছেন। কবর জায়গাটা খুব খারাপ একটা জায়গা। এর জন্য যাদের বাবা মা আত্মীয় স্বজন আজকে কবরের বাসিন্দা হয়ে চলে গিয়েছেন, এই কবর থেকে আজকে তাদেরকে একটু আলো দেওয়ার জন্য কোন বাবা আছেন ও আনফাকু মিম্মা রাযাকনাহুম, আজকে আল্লাহর রাস্তায় প্রকাশ্য অপ্রকাশ্য অল্প কিছু সবাই আপনি একটু দান সদকা করবেন ইনশাআল্লাহ।